সে ব্যবসার জন্য গেছিল ইরান, মানে পারস্য ইরান দেশে। ওইখানে গিয়ে সে ব্যবসা করার ফাঁকে একটা জিনিস দেখছে। কি? সে দেখলো যে ওইখানে বিকাল হইলে অবসর টাইমে লোকেরা মজমা জমাইয়া বসে, মানে গোল হইয়া, আর একজন গায়িকা নর্তকী যে বাদ্যের তালে তালে, বাদ্যযন্ত্রের ঝংকারের তালে তালে সে নাচে, গান গায়, আর সুরে সুরে পুরানা দিনের কিচ্ছা কাহিনী এগুলো সুরে সুরে বলে। আর আশেপাশের লোকগুলো একদম মৌমাছির মতো চাক ধইরা তার দিকে তাকাইয়া থাকে। তার শরীর, তার যৌবন, নারীর দেহ, গায়িকার নাচ গান, বাদ্যযন্ত্র এগুলোর থেকে মজা পায়। এই লোক তখন নজর ইবনে হারেস, কুরাইশ এই কাফের সর্দার, সে চিন্তা করছে এইটা একটা মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম হইতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্য সে চড়া দামে অনেক টাকা মূল্য দিয়া একটা দাসী যে গান গাইতে জানে, নাচতে জানে, এই পুরানা দিনের কিচ্ছা বলতে পারে, ওই ইরান থেকে একটা দাসী নর্তকী গায়িকা কিনে আনছে। কিনা মক্কায় আইনা মক্কার লোকদেরকে বলছে, এদিকে আসো। দুষ্ট প্রকৃতির কিছু যুবক এবং কিছু গাফেল মানুষকে একসাথ করে বলছে, সবাই গোল হইয়া বসো, এখন শুনো কি কয়। এবার এই নর্তকী নাচে গায়, বাদ্যের তালে তালে সে সুরে সুরে আপনার পুরান দিনের কিচ্ছা কাহিনী, বানোয়াটি কথাবার্তা এগুলা বলে। কিচ্ছা কাহিনী আছে না বানোয়াটি। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল রাজকুমার। রাজকুমার একদিন ঘোড়ার পিঠে চড়ে অনেক দূর সফরে রওনা দিছে। যেতে যেতে একটা জঙ্গল পড়ছে। জঙ্গলের ভিতরে গিয়া দেখে একটা বাড়ি। বাড়ির ভিতরে গিয়া ভিতরে ঢুকে দেখে একজন রাজকুমারী ঘুমায় আছে। পরে উঠাইয়া বলছে, আমি তোমাকে বিবাহ করব। রাজকুমারী বলছে, এমনে পারবা না, ওইখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে এক ডুব দিয়া তুমি নিচে গেলে একটা কৌটা পাইবা। কৌটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে একটা টিপ দিয়া মাইরা লেলে একটা রাক্ষস মরে যাবে, যে রাক্ষসটা আমারে ধরে এখানে আনছে, এবার তুমি আমারে নিতে পারবা। রাজকুমার ডুব দিয়া কৌটার ভিতর থেকে এই পোকাটা, মাছিটা মারছে, রাক্ষস মরে গেছে। এরপরে রাজকুমারীকে ঘোড়ার পিঠে করে নিয়া বাড়িতে আসছে, বিয়ে করছে, এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। এটি কাহিনী। এটি কোনো কথা হইল? আগে এরকম কাহিনী ছিল না। হ্যাঁ, গল্প আর কি, রাজকুমারের গল্প, ডালিম কুমারের গল্প। আমিও তো ছোটবেলায় স্কুলের বইয়ে ডালিম কুমারের গল্প আমি পড়ছি, ক্লাস 3-4 স্কুলের বই। তাইলে এরকম বানোয়াটি কাহিনী, গান, বাদ্য, গায়িকা, গানের আসর জমাইত। আল্লাহ তাআলা তখন কোরআন শরীফের এই আয়াত নাজিল করছে। এই শেষ কথা আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলেন, বন্ধু, কিছু মানুষ আছে এমন যারা অনর্থক কথাবার্তার জন্য এই হারাম গান, বাদ্য, গায়িকা, বাদ্যযন্ত্র এবং অসার, অবান্তর, অপ্রয়োজনীয় বেহুদা কথাবার্তার আসর জমায়। এরকম ব্যবস্থা করে, সংগ্রহ করে। আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরাবার জন্য অজ্ঞ এবং মূর্খতা বশত ওয়াত্তাখিযাহা হুজুয়া, এই গান, বাদ্য, নভেল, নাটক, এই গল্প, কৌতুক, হাসি ঠাট্টা, গায়িকার নাচ আর নর্তকীর নাচ আর নৃত্য বাদ্যের মাধ্যমে আমার দিনকে উপহাস করে, আমার কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করে। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলাম, এমন নাফরমানদেরকে আমি আল্লাহ অত্যন্ত লজ্জাজনক, অপমানকর, যন্ত্রণাদায়ক আযাব দেব। আযাব দেব কোরআনের মোকাবেলায়, আমার দ্বীনের মোকাবেলায় যে গান, বাদ্য, নৃত্য, গায়িকা, নায়িকা, গানের আসর, গল্পের আসর, বেহুদা কথার আসর জমায়, ঠাট্টা, কৌতুক, মজাক করে, আল্লাহ বলেন আমি তাকে শাস্তি দেব। আজকে এই কথা